से मैं पूरी हो रही हूँ तेरी सादगी में होके चूर बन के तितली दिल उड़ा 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 है कहीं दूर। सिर्फ कह जाओ या आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्मे बदलूं। হাই ফ্রেন্ড, আবারও নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হলো। তো আজকে আমি বেরিয়ে পড়লাম, হঠাৎ ইচ্ছে হলো যে শৌলা সমুদ্র সৈকতের পাশে যাব আর ইলিশ মাছের সন্ধানে যাচ্ছি। তো ইলিশ মাছ যদি পাই তো নিয়ে আসবো, আর আমরা যাচ্ছি ইলিশ মাছের খোঁজে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো ফাইনালি যে রোডটা দেখো, আমাদের এই শৌলার দিকে যে রাস্তায় রোডটা খুবই দারুণ। দু সাইডে যেহেতু বৃষ্টিকাল, তো দু সাইডে প্রচুর গাছ লতা পাতা, তাই সবুজ সবুজ লাগছে গাছগুলোকে। তো খুবই দারুণ লাগছে, রাস্তাটা খুবই দারুণ। আর এদিক দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে শৌলার দিকে। তো সেখানেই সবাই, শৌলা ব্রিজ আছে সেখানে সবাই আনন্দ করে, সেখানে থাকে, ওয়েট করে অনেকক্ষণ ঘুরে। তো বেশ দারুণ লাগছে রোডটা, কারণ দুপাশে তো সবুজ ঘন মানে গাছ দিয়ে ঘেরা, সবুজ সবুজ। তো বৃষ্টিকাল সেই জন্য আরও দারুণ লেগেছে। তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো তো সেখানে গিয়ে কী কী হচ্ছে, পুরো ভিডিও দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি শৌলার কাছে। তো তোমাদের দেখাবো পুরো ভিডিও, তোমরা দেখতে থাকো। আর শৌলাতে আজকে প্রচুর মানুষের ভিড়, সামনে দেখছি। তো বাজারে প্রচুর ভিড় আছে, সামনের যে বাজার বসে এখানে। তো আমি তোমাদের দেখাবো, সামনে এগিয়ে গিয়ে শৌলা ব্রিজের দিকে যাচ্ছি, ব্রিজের দিকে। তো ব্রিজেই প্রচুর মানুষও থাকে, আর ব্রিজও তোমরা হয়তো আগে দেখেছো। তো আমার ভিডিওতে আবার দেখে নাও, তোমার পুরো ভিডিওতে দেখাচ্ছি। এই দেখো, এই যে ট্রলারগুলো দাঁড়িয়েছে দেখো, সব অনেক ট্রলার এখানে। তো সবগুলো এখানে আছে, এখান থেকে আবার বেরিয়ে যাবে, সব এসে এখানে ঠেকেছে। তো এই দৃশ্যটা খুবই দারুণ একটা দৃশ্য, সবসময় সবাই দেখতে পায় না, তাই তোমাদের আমি দেখিয়ে নিলাম। তারপর যে দেখাবো তোমাদের, এই যে দেখো শৌলা ব্রিজ। তো শৌলা ব্রিজ তো তোমরা জানোই আর দেখেছো, তাতে কোনো অসুবিধা নেই। তবুও আমি তোমাদের আবার একবার দেখিয়ে দিচ্ছি, যারা যারা এসেছো এখানে। তো আমাকে একবার কমেন্ট করে জানাও যে কবে এসেছো বা কেমন লাগে আমাদের এই শৌলা জায়গাটা, শৌলা ব্রিজটাও কেমন হয়েছে তোমরা একটু জানাও। আর যারা যারা এখানে এসেছো একটু কমেন্ট করে জানাও, আর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, তোমরা অনেকে দেখেছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর তোমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি নতুন নতুন ভিডিও। ফাইনালি শৌলা ব্রিজটা পেরিয়ে সামনেই একটা, হয়তো তোমরা জানো এখানে ট্রলার আসে। তো বিকেলের দিকে মাছ আসে, দেখো অনেক মানুষের ভিড়, এখানে মাছ উঠে। তো মাছ অনেকে কিনতে এসছে, দেখো প্রচুর মানুষের ভিড়, আমরাও গেছিলাম। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, এখানে আগে কখনো আসিনি। আর তোমাদের দেখাচ্ছি দেখো। তো এখানে যে মাছ আসে, প্রচুর অনেক মাছ আসে, যেটা কেনার জন্য মানুষ এসছে।
তো অনেক মানুষের ভিড় করেছে, কিন্তু ট্রলার এখনও আগে একটা এসে চলে গেছে, আবার একটা দেরি করে আসছে। তো অনেক মানুষ ওয়েট করছে যারা মাছ কিনবে। তো আমি একটা মাছের কাছে গেলাম, দেখি অনেক ইলিশ মাছ, অনেক বড় বড়। তো এটা অলরেডি বিক্রি হয়ে গেছে, ওরা কিনে নিয়েছে। তো আমরা পেলাম না দুর্ভাগ্যবশত। তো আবার দেখো এখানে অনেক বড় প্লেস। তো এখানে ট্রলার আছে, যারা যারা এখানে এসেছো আগে কমেন্ট করে জানাও এই প্লেসটা। তো আমি তো আগে আসিনি, তাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আমিও অনেকক্ষণ ওয়েট করলাম, বাট মাছ পেলাম না। কারণ এত ওয়েট করার পর জানলাম যে সেখানে অনেক লেট করে আছে বোটগুলো। আগে একটা এসে গেছে, তো আর একটু লেট করে আসবে। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম, অন্য একটা জায়গায় গেলাম। মাছ পেলাম, কিন্তু মাছ পাচ্ছি না, প্রচুর টেনশন আছে, কী করবো। মাথায় জলও দেখতে পাচ্ছি না, দেখুন এত করে চলে আসবে এরা আসতে আসতে মাছ কিনতে। তো টাকা মুখটা দেখো একটু, প্রচুর টেনশনে আছি। তোমরা কি দেখুন এত করে লঞ্চ তাও মাছ পাচ্ছি না। এত লঞ্চ আছে, কখন আসবে ওয়েট করতে হবে রাতে। সেখানে দূরে লঞ্চ আছে, দূরে লঞ্চ অনেক দূরে দেখতে পাচ্ছি। তো চলো পালিয়ে যাই, চলো পালিয়ে যাই। তো ফাইনালি আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমরা এই সাইড দিয়ে এসেছিলাম, আর একটা রোড আছে এই সাইড দিয়ে যাচ্ছি। কিন্তু এই রোডটা এত বাজে, তোমাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। কারণ তোমরা যদি এসে থাকো এই রোড দিয়ে আসবে না, অপোজিট সাইডে যে রোড আছে ওই সাইডে রোড দিয়ে আসবে এবং যাবে, খুবই দারুণ। কিন্তু এই রোড দিয়ে দেখো খুবই বাজে কন্ডিশান রোডের, মানে এমনিতেই বৃষ্টিকাল, জল ধরে আছে, আর একটু উঁচু নিচু রোডটা। তো তোমাদের সুবিধার জন্য আমি বললাম যে একটু করে রাখি, কারণ তোমাদের দেখাবো যে এখানে রোডগুলো এত বাজে, তোমরা গেলে অনেক অসুবিধায় পড়বে, অনেক ধীরে সুস্থে যেতে হবে, আর অনেক অসুবিধায় যেতে হবে তোমাদের। তো তার জন্য তোমরা সাবধানে যাও যদি এই দিক দিয়ে যেতে থাকো। আর এই সাইডে একটা বিখ্যাত চপের দোকান আছে, যেটা সবাই হয়তো জানে। তো এখানে সব রকমের ছোট একটা দোকান, সব রকম চপ পাওয়া যায়। কিন্তু ফাইনালি আমি সেখানে গেছিলাম, পেলাম না। আমরা সেখানে চপ খাওয়ার জন্যই গেছিলাম, বাট পেলাম না, কিছু করার নেই। তো আমরা এগিয়ে যাচ্ছি। তো তোমাদের দেখো একটা অনুকূল ঠাকুরের মন্দির। তো এখানে একটা বড় মন্দির, এটাও তোমরা হয়তো দেখে থাকো। তো এখানে পুজো হয়, এখানে দেখে থাকো। আর এই যে মন্দিরটা দেখছো পুরো হোয়াইট কালারের মন্দির। তো তারপর দেখো এই যে রাস্তার যে অবস্থা, তোমাদের কি আর বলবো, তোমরা তো নিজের চোখে দেখতে থাকো। আর তোমরা কখনো এই দিক দিয়ে আসবে না, কারণ আমি এসে যা ভুল করেছি তোমাদের সেটা দেখিয়ে রাখছি, দেখতে থাকো পুরো ভিডিও। তো ফাইনালি আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, অনেক হতাশ হয়ে, কারণ ইলিশ মাছও পেলাম না অনেক খোঁজাখুঁজি করার পর। যদিও পেতাম অনেকক্ষণ ওয়েট করতে হতো, কারণ আমাদের হাতে এত টাইম নেই। তো বেরিয়ে এলাম, তো আমরা যাচ্ছি বাড়ির দিকে। তোমরা পুরো ভিডিওতে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আমি যাচ্ছি। তো ফাইনালি আমি চলে এসেছি একটা চপের দোকানে গাঁথিতে, যেখানে অনেক রকমের চপ আছে। তো আমি প্রথমে একটা চপ নিয়েছি, তারপর বিভিন্ন রকম চপ আছে। তো অনেক কিছু চপ খেলাম, খাওয়ার পর দেখলাম অনেক টেস্ট ভালো করেছে এখানে চপগুলো। তো ফাইনালি এটা একটা লোটে মাছের চপও নিয়েছি, দারুণ করেছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ি। তো তোমরা যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাও, আর কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। টাটা।